ক্ষমতা ব্যবহার করে এই ধন সম্পদ আহরণের যে ব্যবস্থা, ক্ষমতা ব্যবস্থা, তাকে বদল করতে হবে। আর সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। আর সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে করতে হবে, মানে নির্বাচন করতে হবে। কাজেই যারা বিচার এবং সংস্কারের সাথে নির্বাচনের দ্বন্দ্ব করেন, তারা আসলে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান না। জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এমন এক নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যে ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করে। সেটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বাংলাদেশে সেই বন্দোবস্ত গড়ে তোলার জন্য বাংলাদেশকে জনগণের বাংলাদেশ, অধিকার মর্যাদার বাংলাদেশ, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি দরকার। জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, জনগণের শক্তির উপরে, তার সংগ্রামের ইতিহাসের উপরে, তার অনুপ্রেরণায় সে শক্তি গড়ে তোলে। চাঁদাবাজি, দখলদারি অথবা বড় লোকের কাছ থেকে টাকার ভাগ, কোনো কিছু ক্ষমতা ব্যবহার করে জনগণের শক্তি দাঁড়াতে পারে না। আপনি কিভাবে সম্মিলিত হচ্ছেন তার উপর নির্ভর করে ক্ষমতায় গিয়ে আপনি কি করবেন। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় পুরোপুরি না গিয়েও অনেকেই অনেক কিছু করছেন, সব আমলনামা লেখা হচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের পরিষ্কার করে বলে যায়, আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি, একটা প্রান্তিক আমাদের মধ্যে আছে। পাশের দেশ সহ নানা শক্তি ওই পতিত ফ্যাসিস্টদের দেওয়া পৃষ্ঠপোষক, তারা এখনো ষড়যন্ত্র থামায় নাই। আমরা সরকারকে দেখছি তারা আইন শৃঙ্খলা সহ দেশে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে নাই। তার ফলে মৃত্যুদের সামনে নারকীয় নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তার ফলে গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে ওইভাবে হামলা হয়, 4 জন নিহত হয়। আমরা পরিষ্কার করে বলি, এই যে বহিঃশক্তি আমাদের দেশের পতিত ফ্যাসিস্টদেরকে নানাভাবে উস্কানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, আমাদেরকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আর সেইটা করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ রক্ষা করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচন সামনে আসলে আরো বাড়বে। কিন্তু মনে রাখবেন, একটা যথাযথ রাজনৈতিক উত্তর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা পর্যন্ত আমাদের মধ্যে যদি ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ রক্ষা আমরা না করতে পারি, তাহলে ফ্যাসিস্টরা এই সুযোগ গ্রহণ করবে এবং অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাইবে। আমরা কি সেটা হতে দেব? আর সেটা যদি আমরা হতে না দেই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে